বাংলাদেশ ভারত সীমান্তে মেঘালয় পাহাড়ের কুল ঘেঁষে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম পান্তুমাই। প্যাইন নদীর তীরে দাঁড়িয়ে ভারতের পাহাড় থেকে নেমে আসা এই জলপ্রপাত স্থানীয়দের কাছে ফাটাছড়ির ঝর্ণা, বড়হিল ঝর্ণা কিংবা মায়াবতী ঝর্ণা নামেও পরিচিত। প্রকৃতির এই অপার সৌন্দর্যের গল্প নিয়েই আজকের ভ্রমণ। চলুন ঘুরে দেখি মনোমুগ্ধকর পান্তুমাই ঝর্ণা। আমরা এখন চলে আসছি পান্তুমাই ঝর্ণার একদম পাশে। ঝর্ণাতে যাওয়ার পূর্বে দেখতে পারবেন এরকম কয়েকটা দোকান আছে। আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা বাইক এত দূর পর্যন্তই নিয়ে আসতে পারবেন, অর্থাৎ এখানে বাইক রেখে দেন এই রাস্তা দিয়ে যেতে হবে। আর একটু সামনে গেলে আমরা ঝর্ণায় পৌঁছে যাব। সো আমরা এখন পান্তুমাই ঝর্ণার একদম পাশেই চলে আসছি। আমি যদি আপনাদেরকে সামনে দেখাই তাহলে দেখতে পারবেন এই যে পান্তুমাই ঝর্ণা। এই হচ্ছে পান্তুমাই ঝর্ণা, আর এই হচ্ছে পান্তুমাই যে ওয়াচ টাওয়ারটা আছে সেটা। যখন বৃষ্টির পানি বা বন্যা আসে তখন এখান থেকেই পান্তুমাই যে ঝর্ণাটা আছে সেটার সৌন্দর্য পর্যটকরা উপভোগ করে এই ওয়াচ টাওয়ার থেকে। আর এটা হচ্ছে পান্তুমাইয়ের সেই সুন্দর যে ফুটবল মাঠটা, সেটা দেখতে পাচ্ছেন কতটা সবুজ, আর চারপাশে গাছপালায় ভরা। আর এই মাঠ থেকে কিন্তু এই ঝর্ণার ভিউ কিন্তু আপনারা খুব ইজিলি উপভোগ করতে পারবেন। আর বিকেলের দিকে এই জায়গার স্থানীয় যারা আছে তারা অনেকেই এখানে ফুটবল খেলে। এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন। মাঠের বিশেষত্ব এই মাঠ থেকেই আপনারা ঝর্ণাটা সেটা একদম ক্লোজে। তো এই মাঠ থেকে আপনারা ঝর্ণার সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারবেন। এখানে গাছ, তাছাড়া দেখা যেত ফুটবল ম্যাচ চলতেছে। স্থানীয় যারা আছে তারা এখানে ফুটবল খেলতেছে। এখন আমি আছি পান্তুমাই ঝর্ণার একদম সামনে। এই যে সামনে পান্তুমাই ঝর্ণা, আর এখানে সামনে পানি আছে, পানি পর্যন্ত যাওয়া যায়, তার বেশি যাওয়া যায় না। তো দেখা যাক কতটুকু যাওয়া যায় এবং এই জায়গা থেকে পান্তুমাই ঝর্ণার কিরকম ভিউ দেখা যায়। যদিও বা আপনাদেরকে এত ক্লোজে যেতে হবে না, কারণ এখানে দূর থেকেই ঝর্ণার সৌন্দর্য আপনারা খুব ইজিলি উপভোগ করতে পারবেন, কারণ অনেক বড় ঝর্ণা এবং দূর থেকেই আপনারা পানির যে শাঁসা শব্দ সেটাও কিন্তু শুনতে পারবেন। এত দূর পর্যন্ত আসা যায়। যদি পানি না থাকতো তাহলে আর একটু সামনে যাওয়া যেত, কিন্তু বর্তমানে এত দূর পর্যন্ত আসা যায়। সামনে দেখতে পাচ্ছেন ভারতের যেই বিএসএফ ক্যাম্প আছে। এখন যেহেতু পানি বেশি, যার জন্য ঝর্ণার তেমন একটা ক্লোজে যাওয়া যায় না, অর্থাৎ আমি যতদূর দেখেছি ততদূর পর্যন্ত আপনারা যেতে পারবেন। তাছাড়া এখান থেকে কিন্তু খুব সুন্দর আপনারা ঝর্ণার যে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করতে পারবেন। নৌকা আছে এখানে, চাইলে নৌকাতে বসে আপনারা ছবি তুলতে পারেন। আমরা ঝর্ণার এখান থেকে বিদায় নিচ্ছি, বৃষ্টি চলে আসছে যার জন্য। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আছে এই মুহূর্তেও। আর বৃষ্টির আগ মুহূর্ত কিন্তু এই ঝর্ণার ভিউ আরও বেশি সুন্দর লাগে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখন বৃষ্টি হচ্ছে কিন্তু বর্তমানে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বৃষ্টির মুহূর্তেও, কিন্তু এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও দেখতে পাচ্ছেন ঝর্ণা কতটা সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা এখন বৃষ্টি নেমে গেছে, যার জন্য আমরা এখান থেকে ব্যাক করতেছি আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই যে সবাই ছাতার নিচে আছে, এখানে একটা টঙ্গর আছে, সবাই যার যার মতো করে আশ্রয় নিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে ব্যাক করতেছি। এই যে সবাই আছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।